আমি রত্না। আজকে নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি। আজকে আমরা এসেছি মন্দিরে। এটা হচ্ছে ঠাকুরবাড়ি রাম ঠাকুরের মন্দির। ওনার দীক্ষে আমরা দীক্ষিত হয়েছি। আর আজকে আমি এই মন্দিরটা পরিক্রমা করে দেখাবো। তো বন্ধুরা সাথে সাথে দেখতে থাকো। ঠাকুরবাড়ি, এটা জায়গাটা হচ্ছে শরীয়তপুর ডিঙ্গামানি। আর এটা হচ্ছে ঠাকুরবাড়ি। আর গুরুজি এখানেই তার জন্মস্থান। আর এটা হচ্ছে তার মামাবাড়ি। মামাবাড়ি তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর এখানেই তিনি শৈশবটা কাটিয়েছেন। তারপরে সাধনা ক্ষেত্রে তিনি বিভিন্ন জায়গায় চলে যান, নির্দেশ হয়ে যান। আবার যখন তার এই মাতৃভূমির টান হয় তখন তিনি আবার এই জায়গাটাকে ফিরে আসেন। যাই হোক, আজকে এই জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো কোথায় কী আছে খুঁটিনাটি। তো সঙ্গে থাকো। আজকে ব্লগ ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিও। যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। সবাই ভালো থাকবে আর আমাদের সাথে থাকো, দেখতে থাকো। এটা হলো নাট মন্দির। গুরুদেব যখন বাড়িতে ফিরে আসেন মায়ের টানে, তখন তিনি এসে পশ্চিম দিক বসে সামনে পূর্ব দিকে মুখ ঘুরিয়ে বসেছিলেন। তাই তার এই মন্দিরটা কিন্তু পশ্চিমের বিড়িতেই তৈরি করা হয়েছিল। এভাবে তৈরি, তবে এর দরজা কিন্তু সর্বদিক থেকে। এখানে রয়েছে এই যে কীর্তনের আসর, এই যে আটচালার নিচে এখানেই কীর্তন হয়। প্রত্যেক বছর মাঘ মাসে তার জন্মদিন উপলক্ষে এখানে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে কীর্তন হয় 8 দিন 10 দিন ব্যাপী। আর এখানে প্রচুর সমাগম হয় ভক্তের। আমি এক বছর এসেছিলাম, সৌভাগ্য হয়েছিল, তখন দেখেছিলাম। এই ভবনটি হলো সেই পুরনো দিনের আগেরকার ঘুরে। আর এখানে প্রচুর নারকেল গাছ রয়েছে। প্রায় কত হিসাব করলে কত হবে, অনেক হবে। একটা পুকুর। এই পুকুরে স্নান করেন। পুকুরটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলেন? আর প্রচুর নারকেল গাছ রয়েছে পুকুরের চারপাশ থেকে। এখানে ফলের ফুলের গাছের কোনো অভাব নেই, প্রচুর ফলের গাছ রয়েছে। আর এই পুকুরটাতে কিন্তু অনেক মাছ চাষ করা হয়, মানে মাছ ছাড়া আছে। এরকম অনেকগুলো পুকুর আছে। এখানে যে ভবনটা আছে এখানে দীক্ষা প্রদান করা হয়, বা নাম প্রদান ঘর যাকে বলে। এই ঘরে বসে কিন্তু গুরু মহারাজরা এসে নাম প্রদান করেন এবং ওনারা থাকেনও এই ঘরে। এবার একটা আম গাছ দেখাবো। এই যে সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বহু বছরের পুরানো একটা আম গাছ, হয়তো বা 100 থেকে 150 বছর হবে। আর 150 বছর কি তারও অনেক বেশি। তো এই আম গাছটার প্রচুর পরিমাণে আম ধরে এবং আম এত মিষ্টি, মানে কাঁচা মিঠা আম যাকে বলে। আমি আম খেয়েছিলাম এবং এর স্বাদ গ্রহণ করেছিলাম। ভীষণ ভালো এই গাছের আম খেতে। আর গাছের বেশ বিস্তরও করেছে গাছটা, শাখা প্রশাখাগুলো। গুরুদেবের আশ্রমে ঢোকার মেইন রাস্তা হলো এটা। আমরা এই পথ থেকে কিন্তু ঢুকেছিলাম। আর এইদিকে হচ্ছে কিছু গাছপালা রয়েছে। আর এদিকে মন্দির রয়েছেন, গুরুদেবের বাবা মায়ের সমাধি। তারপরে হচ্ছে কালী মন্দির, শীতলা মন্দির। আর এদিকে রয়েছেন যত গুরু মহন্ত মহারাজ রয়েছেন তাদের সমাধিস্থ করা হয়েছে এইদিকে। থাক, এই যে এখানে রয়েছেন গুরুদেবের পিতামাতা কমলা মাধব স্মৃতি মন্দির। গুরুদেবের মায়ের নাম ছিলেন কমলা এবং বাবার নাম ছিল মাধব। তো বাবা মায়ের নাম ও মার নাম স্মরণ করে এই মন্দিরের নাম রাখা হয়েছে কমলা মাধব স্মৃতি মন্দির।
একটা বৃক্ষ রয়েছে, এখানে শীতলা পূজা করা হয়, জাগ্রত মা শীতলা। আর এটা হচ্ছে কালী মন্দির, এটাও জাগ্রত কালী মন্দির। প্রতি অমাবস্যা তিথিতেই কিন্তু এখানে কালী পূজা করা হয়। দেখাচ্ছি সুন্দর একটা পুকুর বলবো না লেক বলবো বুঝতে পারছি না, জায়গাটা তো সুন্দর। আবার একটা সুন্দর একটা ঘাটলাও করে দিয়েছে। এখানে আছে একটা অশোক গাছ। এখানে অনেকে এসে মানত করেন, যে যা মানুষ করে এখানে দিয়ে যান। আর তাদের মানুষ কামনা মনোবাসনা এখানে পূরণ হলে তারা সেগুলো পূরণ করে যান এসে। তো বন্ধুরা, এবারে চলুন ওই দিকটাতে যাই, ওই দিকটাতে কী আছে দেখাই। এখানে একটা স্নান করার পরে পোশাক পরিচ্ছদ পরিধান মানে চেঞ্জ করার জন্য একটা ঘর রয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ, দারুণ দারুণ ফুল ফুটে আছে এখানে। আর এই ফুল দিয়ে কিন্তু ভগবানের পূজা করা হয়, ঠাকুরের পূজা করা হয়। রয়েছে অনেক তুলসী গাছ, আর এই তুলসী পাতা দিয়েই তো ভগবানের আরাধনা পূজা করা হয়। এই গাছ রয়েছে, এটা মেবি মাধবীলতা, ভীষণ সুন্দর গাছটা। আর হচ্ছে গাছটাতে কিন্তু প্রচুর ফুল ফোটে। আর এদিকে আছে সুন্দর কথা, এদিকে রয়েছে কিন্তু যে মহন্ত মহারাজ যারা আছেন তাদের সমাধি করা হয়েছে। এখানে এক একজন মহন্ত মহারাজের সমাধি করা আছে। এই যে শ্রীমৎ মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী, তারা ছিলেন ঠাকুর পরিবারের সবাই দ্বিতীয় মহন্ত মহারাজ। তারপরে এখানে আছেন স্মৃতি দেবী, শ্রীমৎ গিরীন্দ্র মোহন চক্রবর্তী, শ্রীরাম ঠাকুরের ভ্রাতুষ্পুত্র। তারপর হচ্ছে স্মৃতি দেবী শ্রীমৎ জগবন্ধু বিদ্যালঙ্কার, শ্রীরাম ঠাকুরের মেজ ভ্রাতা। হ্যাঁ থাক। তারপরে রয়েছে শ্রীমৎ কালী কুমার চক্রবর্তী। এই যে ওনারা হচ্ছেন এখানকার মহন্ত মহারাজ, গুরু মহন্ত মহারাজ। প্রত্যেকের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু তাদের সমাধিস্থ এখানে সুন্দর করে পরিপাটিভাবে তৈরি করা হয়েছে, ভীষণ ভালো লাগে দেখতে। তো পুরা চত্বরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এখানের, কেমন লাগলো। এরপরে আমরা যাব একদম ভিতর বাড়িতে, যেখানে সেই আগেরকার জমিদার বাড়িটারি এখনও রয়েছেন। ওনারা আসলে হয়তো জমিদার কোয়ালিটির ছিলেন, ঠাকুর বংশের জমিদার। তো ভিতর বাড়িতে যাব, এবার ভিতর বাড়ির গেট আপটা একটু দেখাবো। তো পুরো এই যে দেখো, ঢুকতেই ঠাকুরের আটচালা, তারপরে হচ্ছে নাট মন্দির, দেখতে ভীষণ ভালো লাগছে। এরিয়াটাও বেশ কিন্তু বড়। ঠাকুরবাড়ির হেসেল, এখানে ভক্তদের জন্য সেবার সকল রান্না বান্না করা হয়। আর এই যে আমাদের দাদা, শ্রদ্ধেয় দাদা কিন্তু বাবুর্চি এখানকার, সেই পুরনো ভবন। এটা হচ্ছে এই ঠাকুর পরিবারের জমিদারি সেই বাড়ি, তবে এখন সে ভঙ্গুর অবস্থা, একদম নড়বড়ে। আজকে আচ্ছা, এটা হচ্ছে ঠাকুরের হচ্ছে জন্মঘর। এখানে জন্ম হয়েছে, এখানে জন্ম হয়েছে ঠাকুর না? এটা সুন্দর করে নতুন করে একটা ঘর তৈরি করা হয়েছে, নতুন ঘর করা হয়েছে, সংস্কার। জন্মঘর, এখানেই ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। এবং এক পাশে ঠাকুর রয়েছে না, ঠাকুরের ছোট ভাই না? হ্যাঁ, ঠাকুরের ছোট ভাই রয়েছেন এখানে। এখানেই তাদের দুই ভাইয়ের জন্ম হয়েছে। আমাদের বাম পাশে গুরুদেব আর ডান পাশে তার ভাই লক্ষণ। গুরুদেবের নাম রাম ছিল আর ছোট ভাইয়ের নাম ছিল লক্ষণ। সামনের দিক দিয়ে যাচ্ছি, দেখি আরো মেসমশাই কি দেখায়। এই যে এদিকে, হ্যাঁ এদিকে আসেন, এদিকে এদিকে। আচ্ছা আচ্ছা, ওই দুর্গা মন্দির। হ্যাঁ দুর্গা মন্দির এটা। দেখছেন? হ্যাঁ হ্যাঁ,
এরপর যে দেখতে এই যে এই যে এটা তো দুর্গা মন্দির দেখিয়েছিলাম, আর এর পিছনে কিন্তু থাকার জন্য, এদিকে এসো বাবা, থাকার জন্য কিন্তু এই যে ঘরটার করা রয়েছে। এই যে এদিকে কিসের কি জানি না, জেনারেটর মিনারেটর রয়েছে এখানে। আর এদিকেও কিন্তু এই যে অনেকগুলো ঘরটার করা আছে এখানে, যারা ভিতরে কাজকর্ম করেন বা চাকরি করেন তাদের জন্য থাকার ব্যবস্থা। দেখুন বন্ধুরা, এখানে শাকসবজিও চাষ করা হয়েছে ভিতরে। গরুর দাম করছে, গরুর দুধ লাগে তো, হ্যাঁ হ্যাঁ এটা আধমন মতন দুধ লাগে, আধমন মানে 20 দুধ লাগে। হ্যাঁ। ওদের হিন্দি করে ওদিকটা দেখেন। এখানে হচ্ছে গোমাতার ঘর। হ্যাঁ, গরু মাতার ঘর, এই যে এখানে গোমাতার ঘর, এখানে গোয়াল ঘর। হ্যাঁ গোয়াল ঘর যেটাকে বলে। গরু আছে এখানে? গরু নাই একটাও। ওই ভিতরে লেগেছে, ভিতরে আহ, ভিতরে লেগেছে গোয়াল ঘর। কয়টা আছে মিশু? গরু আছে 6টা। 6টা না? 6টা। এটি বিদেশি, সব সব বিদেশি। বিদেশি, অস্ট্রেলিয়ান। প্রত্যেকদিন কতটুকু দুধ হয়? 15-16 কেজি দুধ হয়। কেজি হয়। কালকে আমি দেখছিলাম যে দুয়াই নিছে। এর জন্য এই গরুর জন্য 2টা লোক রাখছে, বুঝলেন? ঘাস টাস কাটার জন্য, ঘাস কাটে, রক্ষণাবেক্ষণ করার জন্য, দেখাশোনার জন্য। দেখাশোনার জন্য। যাক, এই হলো গরুর ঘর। এটা হচ্ছে গোমাতার ঘর। হয়তো বা কোনো এক সময় দেখা যাবে এই ঘরটাও সুন্দর হয়ে গেছে। হ্যাঁ ওই যে এখানে আছেন। হ্যাঁ। ও বাবা, এদিকেও তো একটা পুকুর আছে। আর এটাই তো মেন। আহ, এটা হলো কি জানেন? হ্যাঁ, ওই হলো শ্মশান, ওইটা শ্মশান। মহাশ্মশান। ও মহাশ্মশান মানে কালী মন্দির? না না, মহাশ্মশান, এখানে মানুষ পড়ে ও, মারা গেলে এখানেই পোড়ায়? এইখানেই পড়ায়, ওই যে ওই ঘরটায়। ও আচ্ছা, এটা হচ্ছে মহাশ্মশান। এখানে কি যত স্থানীয়রা আসে তারাও কি এখানে আসে? স্থানীয় অস্থানীয় যারা আছে তারাই সব এর ভিতরে না পড়ায়। এটা হচ্ছে ওই যে পুকুরের ওপারে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মহাশ্মশান। এখানে আমাদের এই এলাকার মানে এই স্থানীয় যত লোকজন মারা যায় তাদের এখানে এনে তাদের শেষকৃত্য করা হয়, তারপরে অন্ত্যেষ্টি করা হয়। হ্যাঁ, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করা হয়। এই এই পুষ্করিণীটার নাম হইল আপনার অমৃতকুণ্ড। অমৃতকুণ্ড। এইটা, এই পুকুরটার নাম হচ্ছে অমৃতকুণ্ড। অমৃতকুণ্ড। আসেন আরো আসেন। এদিকে হচ্ছে ওয়াশরুম তো মনে হয় আগে, হ্যাঁ? যাক, আসেন। সুন্দর আম ধরছে, ছোট্ট গাছটা কিন্তু বেশ সুন্দর আম ধরেছে। এখানে প্রচুর পরিমাণে ফলের গাছ রয়েছে, একটা ফুল গাছ সামনে আছে। আসলে এখানে এত ঘর রয়েছে, কোন ঘর যে কিসের জন্য ব্যবহার করা হয় সে সব কিছুই জানি না। একটা লেবু গাছ, লেবু ধরেছে গাছটাতে। এই একটা উনুন ঘর, এখানে রান্না করা হয় যখন বড় বড় অনুষ্ঠান করা হয় তখন। এই ওইদিকে যেও না, যেও না, তখন কিন্তু এই উনুনে রান্না বান্না করা হয়। দেখো কত বড় বড় একটা উনুন আছে ভিতরে, উনুন ঘরগুলো। এবং কাঠফাট রাখা হয় এখানে, যখন বড় অনুষ্ঠান হয় তখন এই উনুন ঘরেই রান্না বান্না করা হয়। বাবা, এটা হচ্ছে আবাসস্থল। এখানে কিন্তু ভক্তরা এসে থাকেন। প্রত্যেকটা রুমে কিন্তু আপনার থাকার ব্যবস্থা, বিছানাপত্তি করা রয়েছে। সবাই এসে এখানেই কিন্তু থাকে। এই যে আমার মেয়ে আবারও এই জায়গাটাতে, হ্যাঁ, এটাই হয়েছে ঠাকুরের কিন্তু সেই জন্মঘর। এই যে পাট শাক লাগানো হয়েছে, ডাঁটা শাক, পাট শাক। এই আর একটা ঘর, এটাও পুরনো কিন্তু সেই আগের ঘর। মাঝে মাঝে সংস্কার করে রাখে যাতে থাকার মতো একটু পরিবেশ থাকে। আর এখানে কিন্তু অনেক লোকজনও থাকে, বসবাস করে। এই মন্দিরটা পরিচালনার দায়িত্ব কিন্তু সব বাহিরের লোকদের, ওনাদের বংশগত কিন্তু কেউই এখানে থাকেন না, সবাই ভারতে থাকেন। যেহেতু দায়িত্ব নিয়েছে তো সেক্ষেত্রে ওনাদের থাকারও জায়গা দরকার, তো এই জন্য ওনারা বিভিন্ন ভবনে থাকেন।
তাদের নির্দিষ্ট কোনো একটা জায়গা নেই, তার জন্য নতুন একটা ভবন করা হয়েছে। আর এই যে গোমাতারা, এই যে এখানে প্রত্যেকটা গোমাতারাই কিন্তু এদের মানে বিদেশি জার্সি যাকে বলে, এই দুধ থেকে কিন্তু আবার ভক্তদের সেবা দেওয়া হয়। সিন্নি প্রত্যেক বৃহস্পতিবারে সত্যনারায়ণের পুজো করা হয় এবং সিন্নি দিতে হয়। আর এই সিন্নি কিন্তু এদের দুধ থেকেই কিন্তু দেওয়া হয়। এই যে প্রশাসনিক কোথায়, এটা হচ্ছে ভক্তদের আবাসস্থল। ভক্তরা এসে এখানে থাকেন। যখন বড় অনুষ্ঠান হয় তখন প্রচুর ভক্তের সমাগম হয় এবং তখন ভক্তদের থাকার বা থাকতে দেওয়ার মতো একটা পরিবেশের দরকার হয়। তখন কোথায় তারা থাকবেন, তখন কিন্তু এই ঘরগুলোতে তাদের থাকতে দেওয়া হয়। এখানে রয়েছে এই যে পাশে আর একটা পুকুর, এই পুকুরেও কিন্তু স্নান করে লোকজন যখন অনেক আসে। এগুলো হচ্ছে স্নান করার পরে কাপড় চেঞ্জ করার ঘর এগুলো। ওই যে ওইদিকে একটা আছে কাপড় চেঞ্জ করার ঘর, তারপরে হচ্ছে এদিকে একটা আছে, আর এই হচ্ছে এই সুন্দর একটা পুকুর। প্রত্যেকটা পুকুর কিন্তু খুব সুন্দর করে সংস্কার করেছে, আর প্রত্যেকটা পুকুরে ঘাটলা দেওয়া আছে যাতে ভক্তরা সুন্দর নেমে স্নান করতে পারে। আর এই পুকুরগুলোতে কিন্তু প্রচুর মাছ ছাড়া আছে এবং এই মাছগুলো বিক্রি করেই কিন্তু আবার ভক্তদের সেবা দেওয়া হয় সেই টাকা দিয়েই। যাই হোক, যতটুকু পারলাম কিন্তু আজকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। এরিয়াটি কিন্তু বেশ বড়। আর আমরা এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই ভবনটিতে এসে থেকেছিলাম 4 তলায়। হ্যাঁ, 4 তলায় ছিলাম, 4 তলায় না 3 তলায় আমরা ছিলাম এখানে। যাই হোক, পুরো এরিয়াটাই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করো। আর এই দেখো কাঁঠাল গাছ, এখানে কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। না বাবা, এই কাঁঠাল ভক্তদের খাওয়ানো হবে। যখন কাঁঠাল পাকবে তখন পুজোয়, হ্যাঁ তখন পুজোয় সেই কাঁঠাল ব্যবহার করা হবে। তো দেখো বন্ধুরা, এই যে গোমাতা ঘাস খাচ্ছে এখানে, এই গরুটা আর ওই দিকে ওই গরুটা একই রকম, মনে হয় ওরই বাচ্চা ওটা হবে। হ্যাঁ, কই কোনো সমস্যা না। আর এখানে দেখো, বলেইছিলাম যে প্রচুর নারকেল গাছ আছে, কিন্তু নারকেল পরিমাণে কিন্তু খুবই কম হচ্ছে এদিকে। আমরা উঠেছি এই যে এবারে এসে উঠেছি সামনের ওই যে ঘরটাতে, ওই যে নীল কালারের যে জানালা গ্লাসটা, ওইটাতে উঠেছি দোতলায়। আর এখানে হাঁসও পালা হয়, এটা অবশ্য হয়তো বাহিরের লোকদের হবে। হ্যাঁ, আর ডিমও তো খাই নাই, এটা বাহিরের লোকদের মনে হয়। ওই যে ওই পাশের যে বাড়িগুলো আছে না, কুকুর তো মনে হয় আমাদের মাছ তো আছে। যে প্রচুর আম গাছ, আম গাছগুলোতে কিন্তু আম গাছ, লকট গাছ, জামরুল গাছ, অনেক ফলের গাছ আছে। এখানে আছে একটা বক ফুলের গাছ, এই বক ফুল দিয়ে কিন্তু আবার বড়া করে ভক্তদের সেবা দেওয়া হয়। খুব ভালো লাগে এখানে আসলে, মনটা আসলে শান্ত হয়ে যায়। চারিদিকটা তো গাছপালা ছিল লাগে, চারিদিকটা খুবই সুন্দর। তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, যাও। এই যে আমরা আবার সেই আঙিনায় চলে আসলাম ঘুরতে ঘুরতে। হ্যাঁ হ্যাঁ, আবার ঘুরতে ঘুরতে মেন মন্দিরের চলে আসলাম। অনেকটা বড় এরিয়া, তাও পুরোটা এরিয়া আমি ঘুরতে পারিনি, আর ইচ্ছা করছে না, রোদ প্রচণ্ড। এখানে কিন্তু মুসলমানরাও আসে, মুসলমান লোকজনও আসে। ওই যে দেখো একটা বোরকা পরা একটা মেয়ে দেখতেছি, এই যে একটা ছেলে। কাঁঠাল গাছটাতে কি সুন্দর কাঁঠাল ধরেছে।
অনেক এরকম গাছপালা রয়েছে। এখানে আছে ফুলের গাছ, এটা কি ফুল আমি জানি না, নাম জানি না, তবে বেশ সুন্দর করে ফুটছে বা ফুটতেছে।